হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের সেমিস্টার 2 এর তোমাদের যে ও হেনরি লেখা এলিয়াস জিমি ভ্যালেন্টাইন রয়েছে এই পিসটা বা প্রোজটা, এখান থেকে আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। এর আগে আমি লেসনটি সম্পূর্ণ বাংলায় পড়িয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করে নিও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ক্লাস 11 এ তোমাদের সমস্ত লেসনগুলোই পড়ানো রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। এছাড়াও দ্য গার্ডেন পার্টি থেকে যে লং কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন সমস্ত কিছুই করানো আছে। তো আজকে আমরা এই জিমি ভ্যালেন্টাইন থেকে শর্ট কোয়েশ্চেন আনসার গুলো দেখে নেব। দেখো এগুলো যেহেতু শর্ট কোয়েশ্চেন, তো আমি একটা বই থেকেই দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো লং কোয়েশ্চেন হবে, যেগুলো মনে হবে যে সেগুলো একদম বড় করে বইতে দেওয়া রয়েছে, সেগুলো আমি তোমাদের জন্য আলাদা করে আমি তৈরি করে দেবো নোটস হিসেবে বড় কোয়েশ্চেন গুলো। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন গুলোর আনসার তো একই টাইপের, যে কোনো বইতেই সেমই থাকে, সেই জন্য আমি বই থেকেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, হু ইজ দ্য রাইটার অব দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন? এই জিমি ভ্যালেন্টাইন নামক যে ছোট গল্পটি, তার লেখককে। হোয়াট ইজ হিজ অরিজিনাল নেম? তার আসল নাম কি? দেখো, ও হেনরি ইজ দ্য রাইটার অফ দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। তাহলে জিমি ভ্যালেন্টাইন গল্পটির লেখক কে হলেন? ও হেনরি। দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোর্টার। তাহলে ও হেনরির অরিজিনাল বা আসল নাম কি? উইলিয়াম সিডনি পোর্টার। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন? এই জিমি ভ্যালেন্টাইন যে স্টোরিটা, তার আসল যে শিরোনাম সেটি কি, মানে আসলে আদি শিরোনাম যেটা কি সেটা। দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন ইজ আ রিট্রাইভড রিফরমেশন। ওকে, তাহলে এটার যে আদি টাইটেল বা অরিজিনাল টাইটেল সেটা হচ্ছে আ রিট্রাইভড রিফরমেশন। ক্লিয়ার? দেখো, ওয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন পুট ইন্টু জেল? জিমি ভ্যালেন্টাইনের জেল হয়েছিল কেন? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ পুট ইন্টু জেল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে জেলে পাঠানো হয়েছিল কারণ হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ক্র্যাকিং দ্য সেফ অফ আ ব্যাংক অ্যাট স্প্রিংফিল্ড। তাহলে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করা হয়েছিল। কোথায়, কিসের জন্য? এই যে ক্র্যাকিং দ্য সেফ, সেফ মানে হচ্ছে সিন্দুক। কোথাকার সিন্দুক? স্প্রিংফিল্ডের একটা ব্যাংকের সিন্দুক ভাঙার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে তাকে জেলে ভরা হয়েছিল বা জেলে তাকে পাঠানো হয়েছিল। নেক্সট, ওয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক? কোথায় জিমি ভ্যালেন্টাইন কাজ করতো ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট? অর্থাৎ কারাবাস, ইমপ্রিজনমেন্ট মানে কারাবাস অবস্থায়। তাহলে 10 মাস, মান্থস মানে 10 মাস সে কোথায় কাজ করতো? দেখো, প্রথম পার্টের আনসারটা দেখে নিই আমরা। জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড অ্যাট দ্য প্রিজন শু শপ। প্রিজন বা ওই যে কারাবাসের সময় সেখানে যে প্রিজনের অর্থাৎ কারাগারে জুতোর দোকান, যে শু শপ দোকান, সেখানে কাজ করতো ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট, মানে কারাবাস থাকা অবস্থায়। সেই কারাগারের মধ্যে যে জুতোর দোকান, সেখানে সে 10 মাস কাজ করেছিল। হোয়াট ওয়ার্ক ডিড জিমি পারফর্ম দেয়ার? সেখানে জিমি কি কাজ করত? জিমি ইউজ টু স্টিচ শু আপার্স ইন দ্য প্রিজন শু শপ। কি করতো? স্টিচ মানে সেলাই করতো, শু আপার্স মানে জুতোর উপরের অংশ, ইন দ্য প্রিজন সেই প্রিজনে বা কারাগারের শু শপে, সেই দোকানে, যে জুতোর দোকান, সেখানে সে জুতোর উপরের অংশ সেলাই করতো। নেক্সট, হাউ লং ওয়াজ জিমি ভ্যালেন্টাইন দেয়ার ইন প্রিজন? জিমি ভ্যালেন্টাইন সেই কারাগারে বা জেলে কতদিন ছিল? হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল টার্ম অফ ইমপ্রিজনমেন্ট? আসলে তার জেলের মেয়াদ কতদিন ছিল? তাহলে কতদিন সে জেলে ছিল? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দেয়ার ইন প্রিজন, কারাগারে বা জেলের মধ্যে জিমি ভ্যালেন্টাইন ছিল ফর নিয়ারলি 10 months, মানে 10 মাস খানেক, অর্থাৎ মাস 10 ছিল। অরিজিনালি হি ওয়াজ সেন্টেন্সড টু ইমপ্রিজনমেন্ট, আসলে তাকে পাঠানো হয়েছিল জেলে ফর 4 years, 4 বছরের জন্য। 4 বছরের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সে প্রায় ছিল 10 মাসের মতো। হোয়াট ওয়াজ জিমি ডুইং ওয়েন আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ? হোয়াট ওয়াজ জিমি ডুইং? জিমি কি করছিল? ওয়েন হচ্ছে যখন, আ গার্ড একজন কারারক্ষী, কেম টু দ্য প্রিজন শু শপ এই কারাগারের যে জুতোর দোকান, সেখানে এসেছিল, তখন জিমি কি করছিল? দেখো, ওয়েন আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, যখন একজন গার্ড সেই জেলের শু শপে বা জুতোর দোকানে এসেছিল, জিমি ওয়াজ কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি, জিমি খুব যত্ন সহকারে এবং টায়ারলেসলি মানে নিরলস ভাবে, স্টিচিং আপার্স অফ শুজ মানে স্টিচিং সেলাই করছিল জুতোর উপরের অংশ, যে কাজ সেখানে করতো সেটাই সে করছিল। হাউ মেনি মান্থস হ্যাড জিমি এক্সপেক্টেড টু স্টে ইন দ্য প্রিজন অ্যাট দ্য লংগেস্ট? মানে বড় জোর কতদিন তাকে জেলে থাকতে হবে বলে জিমি ভেবেছিল?
জিমি হ্যাড এক্সপেক্টেড, জিমি প্রত্যাশা করেছিল টু বি ইন দ্য প্রিজন, সেই জেলে থাকবে সেটা সে প্রত্যাশা করেছিল, অনলি ফর অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট, মানে বড় জোর 3 মাস মতো সে থাকবে, সেইটা সে ভেবেছিল যে 3 মাসের বেশি আর তাকে থাকতে হবে না। ওয়াই ডিড দ্য ওয়ার্ডেন লাভ, কেন কারাধ্যক্ষ হেসেছিল, হোয়েন জিমি টোল্ড হিম, যখন জিমি তাকে বলেছিল দ্যাট, যে হি হ্যাড নেভার ক্র্যাকড আ সেপ ইন হিজ লাইফ, সে তার জীবনে কোনো সিন্ধুক ভাঙেনি। দেখো এটা কি কথা, আমরা পড়েছি যে জিমি সিন্ধুক ভাঙতো, তো সে বলছে যে জীবনে কোনোদিন সে সিন্ধুক ভাঙেনি, তো কারাধ্যক্ষ মশাই সেটা শুনে হেসেছিল কেন? দ্য ওয়ার্ডেন লাভড, সেই কারাধ্যক্ষ হেসেছিল, বিকজ কারণ, হি নিউ, সে জানতো, দ্যাট, যে জিমি ওয়াজ টেলিং আ লাই, জিমি মিথ্যে কথা বলছে, সেটা জেনে সে হেসেছিল। হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি, কারাধ্যক্ষ জিমিকে কি উপদেশ দিয়েছিল? দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড জিমি, জিমিকে কারাধ্যক্ষ উপদেশ দিয়েছিল নট টু ব্রেক সেফস এনিমোর, আর যে সে যাতে সিন্ধুক না ভাঙে, অ্যান্ড টু লেড আ স্ট্রেট লাইফ, এবং একটা সোজাসাপটা জীবনযাপন করার পরামর্শ দিয়েছিল। হোয়াট ডিড জিমি টেল দ্য ওয়ার্ডেন ইন রিপ্লাই টু হিজ অ্যাডভাইস, হোয়াট ডিড জিমি টেল, জিমি কি বলেছিল দ্য ওয়ার্ডেন, কারাধ্যক্ষকে, ইন রিপ্লাই টু হিজ অ্যাডভাইস, তার যে উপদেশ সেখানে তার প্রত্যুত্তরে জিমি কি উত্তর দিয়েছিল? দেখো, জিমি টোল্ড দ্য ওয়ার্ডেন, জিমি কারাধ্যক্ষকে বলেছিল দ্যাট, যে হি হ্যাড নেভার ক্র্যাকড আ সেফ ইন হিজ লাইফ, সে জীবনে কোনোদিন সিন্ধুক ভাঙেনি। কখন তার মানে বলেছিল? যখন ওয়ার্ডেন তখন তাকে বললো যে সে যাতে আর কোনো সিন্ধুক না ভাঙে, একটা সোজাসাপটা জীবনযাপন করে, তখন জিমি রিপ্লাই করেছিল যে সে তো জীবনে কোনোদিন সিন্ধুক ভাঙেনি। তারপরে কিন্তু কারাধ্যক্ষ বা ওয়ার্ডেন কিন্তু হেসেছিল, কারণ সেটা মিথ্যে কথা সে জানতে পেরেছিল। বোঝা গেল? তোমরা টেক্সটটা একটু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে একদম এই শর্ট কোয়েশ্চেনের আনসার কোথাও আটকাচ্ছে না, একবারের জায়গায় 2-3 বার করে তোমরা টেক্সটটা পড়বে, ঠিক আছে? দেখো, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, মানে আমি স্প্রিংফিল্ডে আমার জীবনে কখনো থাকিনি বা যাইনি। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথা বলেছিল? হাউ ইজ স্প্রিংফিল্ড রিলেটেড টু দ্য লাইফ অফ দ্য স্পিকার, কিভাবে স্প্রিংফিল্ড এই যে বক্তার জীবনের সঙ্গে জড়িত? দেখো, জিমি ভ্যালেন্টাইন সেড দিস টু দ্য প্রিজন ওয়ার্ডেন, মানে কারাধ্যক্ষকে জিমি ভ্যালেন্টাইন এটা বলেছিল, কি বলেছিল? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমার জীবনে আমি স্প্রিংফিল্ডে যাইনি, এটা জিমি ভ্যালেন্টাইন বলেছিল সেই প্রিজন ওয়ার্ডেন বা কারাধ্যক্ষকে। নেক্সট, দ্য সেকেন্ড পার্টের আনসার, যে জিমি স্প্রিংফিল্ডটা কিসের জন্য, কি কারণে তার সঙ্গে সম্পর্কযুক্ত, কিভাবে? দেখো, 3 নম্বরের প্রশ্নের উত্তর দ্রষ্টব্য, তাহলে 3 নম্বরের যে প্রশ্নের উত্তর সেটা দেখো কি হয়েছিল। দেখো, Jimmy Valentine was put into jail because he was found guilty of cracking the safe of a bank at Springfield. স্প্রিংফিল্ডের ব্যাংকের যে সিন্ধুক ভাঙার যে অভিযোগে বা অপরাধে তাকে জেলে পাঠানো হয়েছিল। তাহলে এইভাবেই স্প্রিংফিল্ডটা তার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। ক্লিয়ার হলো? তাহলে ওই কোশ্চেনের আনসারটাই লিখতে হবে, ঠিক আছে? ব্রেস আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইউরসেলফ, হু সেড টু হুম, এটা কি, কে কাকে বলেছিল? যে কি বলেছিল, যে বললো না যে তুমি সোজা সাপটা জীবনযাপন করো, সৎভাবে জীবনযাপন করো, এর কথা কে বললো? আমরা এর আগেই জানলাম যে ওয়ার্ডেন, প্রিজন ওয়ার্ডেন অর্থাৎ কারাধ্যক্ষ বলেছিল। দ্য প্রিজন ওয়ার্ডেন সেড দিস, প্রিজন ওয়ার্ডেন এটা বলেছিল টু জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনকে। পরেরটা দেখো, হু হ্যাড পার্ডনড জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনকে কে ক্ষমা করেছিল? দ্য গভর্নর হ্যাড পার্ডনড জিমি ভ্যালেন্টাইন, গভর্নর যে সরকার ক্ষমা করে দিয়েছিল জিমি ভ্যালেন্টাইনকে। হু হ্যান্ডেড হিম আ লেটার অফ পার্ডন, কে তার হাতে সেই যে পার্ডন বা মার্জনা পত্রটিকে তুলে দিয়েছিল? দ্য ওয়ার্ডেন, সেই কারাধ্যক্ষ, হ্যান্ডেড জিমির হাতে তুলে দিয়েছিল দ্য লেটার অফ পার্ডন, সেই মার্জনা পত্রটি তুলে দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য প্রিজন, প্রিজনের সেই গার্ডের নাম কি ছিল? দেখো, ক্রোনিন ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য প্রিজন, জেলখানার সেই যে রক্ষী তার নাম কি ছিল? ক্রোনিন। হোয়াই ডিড আ গার্ড কাম টু দ্য প্রিজন শুশপ, কেন সেই কারারক্ষী প্রিজনের শুশপে বা জুতোর দোকানে এসেছিল? আ গার্ড কেম টু দ্য প্রিজন শুশপ, সেই একটা গার্ড বা কারারক্ষী এসেছিল কারাগারের বা জেলের যে জুতোর দোকান সেখানে, টু এসকর্ট জিমি ভ্যালেন্টাইন, কি জিমি ভ্যালেন্টাইনকে কি নিয়ে যাওয়ার জন্য, পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য, টু দ্য ফ্রন্ট অফিস অফ দ্য প্রিজনস ওয়ার্ডেন, প্রিজনের যে কারাধ্যক্ষ ওয়ার্ডেনের যে ফ্রন্ট অফিস, সামনের অফিস রয়েছে, সেখানে তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল সেই গার্ড। ওকে, হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন, আর ওয়াই, জেলখানার কেরানিটি জিমি ভ্যালেন্টাইনকে কি দিয়েছিল, কেন দিয়েছিল? দেখো, দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন, সেই প্রিজনের ক্লার্ক গেভ জিমিকে দিয়েছিল আর রেল রোড টিকিট ফর ট্রাভেলিং, মানে যাওয়ার জন্য একটা রেলের টিকিট দিয়েছিল, অ্যান্ড আ $5 বিল
ফর হিজ রিহ্যাবিলিটেশন, মানে একটা $5 একটা বিল তাকে দিয়েছিল যে পুনর্বাসনের জন্য, তার টাকার প্রয়োজন হবে সেই জন্য। দ্য ক্লার্ক গেভ দেম টু জিমি, জিমিকে সেটা ক্লার্ক দিয়েছিল বিকজ, কারণ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। এগুলো দিয়েছিল কারণ আইন প্রত্যাশা করছিল যে সে একজন ভালো নাগরিক হিসেবে বাঁচবে, যে ইন্টু গুড সিটিজেনশিপ, ভালো নাগরিক হিসেবে বাঁচবে, অ্যান্ড প্রসপারিটি মানে সমৃদ্ধি লাভ করবে, সেই জন্য তাকে জেল থেকে বেরোনোর সময় এগুলো তাকে দিয়েছিল। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল ডিউরিং হিজ স্টে ইন প্রিজন, কারাগারে থাকা অবস্থায় বা জেলে থাকা অবস্থায়। হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন গল্পের যে তদন্তকারী, ইনভেস্টিগেটর মানে হচ্ছে তদন্তকারী, তার নাম কি? দেখো প্রথম পার্টের আনসারটা, ডিউরিং হিজ স্টে ইন প্রিজন, প্রিজনে থাকাকালীন দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ওয়াজ ছিল 9762, এটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ছিল। ইন জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস ইজ দ্য ইনভেস্টিগেটর, জিমি ভ্যালেন্টাইনের যে ইনভেস্টিগেটর তার নাম ছিল বেন প্রাইস। হাউ ডিড নেচার লুক হোয়েন জিমি ওয়াজ রিলিজড অ্যান্ড কেম আউট অফ দ্য জেল, জিমিকে ছেড়ে দেওয়া হলো এবং সে জেলের বাইরে এলো, তখন জেলের বাইরে যখন প্রকৃতির রূপ কেমন ছিল? দেখো, ওয়েন জিমি কেম আউট অফ দ্য জেল, যখন জিমি জেলের বাইরে এসেছিল, নেচার লুকড বিউটিফুল, প্রকৃতিকে খুব সুন্দর দেখাচ্ছিল, উইথ দ্য বার্ড সিঙ্গিং, পাখিদের গানের সঙ্গে, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছগুলো দুলছিল, অ্যান্ড দ্য ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স এভরিওয়্যার, এবং সব জায়গায় ছিল ফুলের সুগন্ধ। হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন টু ফার্স্ট আফটার কামিং আউট অফ দ্য জেল, জেল থেকে বেরিয়ে জিমি ভ্যালেন্টাইন প্রথম কোন কাজটি করলো? আফটার কামিং আউট অফ দ্য জেল, জেল থেকে বেরিয়ে আসার পরে জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট হেডেড টু আ রেস্টুরেন্ট, প্রথমেই গেল একটা রেস্টুরেন্টে, ওয়ার হি এনজয়েড আ ব্রয়েলড চিকেন, যেখানে সে খেলো একটা ব্রয়েলড চিকেন, অ্যান্ড আ বোটল অফ হোয়াইট ওয়াইনের বোতল, অ্যান্ড স্মোকড আ সিগার অফ গুড কোয়ালিটি, এবং একটা ভালো কোয়ালিটির একটা সিগার বা চুরুট দিয়ে সে ধূমপান করলো, এটা প্রথম সে করলো জেল থেকে বেরিয়ে। নেক্সট, হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম, কিভাবে জিমি স্বাধীনতাটা উপভোগ করেছিল? ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম জেল, জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই। দেখো এর আগের কোয়েশ্চেনের আনসারটা যে প্রথম সে কি করেছিল, এবং এটা যে জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে কিভাবে সে স্বাধীনতাটা উপভোগ করলো, সেই একই আনসারটা সেম, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা ভালো করে পড়বে তাহলেই হবে, মানে কোশ্চেন দুটো খেয়াল রাখবে তাহলেই হবে। দেখো, ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম জেল, জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই জিমি ওয়েন্ট স্ট্রেট টু আ রেস্টুরেন্ট, জিমি সোজা একটা রেস্টুরেন্টে চলে গেল, টু এনজয় দ্য টেস্ট অফ ফ্রিডম, সেই স্বাধীনতার স্বাদ পেতে। দেয়ার হি এনজয়েড আ ব্রয়েলড চিকেন, আ বটল অফ হোয়াইট ওয়াইন, অ্যান্ড স্মোকড আ সিগার অফ গুড কোয়ালিটি, একই আনসার। ঠিক আছে, পরেরটা, হাউ লং ডিড ইট টেক জিমি, কতদিন লেগেছিল জিমি টু রিচ দ্য স্মল টাউন, সেই ছোট্ট শহরে পৌঁছতে, ওয়ার হি ইউজ টু লিভ, যেখানে সে থাকতো, কতদিন লেগেছিল? দেখো, ইট টুক জিমি 3 hours, জিমি 3 ঘন্টা লেগেছিল, টু রিচ দ্য স্মল টাউন, ছোট্ট শহরে পৌঁছতে, ওয়ার হি ইউজ টু লিভ, যেখানে সে থাকতো। হাউ মাচ ডিড হি গিভ টু আ ব্লাইন্ড ম্যান, সে কত দিয়েছিল একটা অন্ধ মানুষকে, বিফোর বোর্ডিং দিস ট্রেন, সে ট্রেনে ওঠার আগে, বিফোর বোর্ডিং ইস ট্রেন, ট্রেনে সে ওঠার আগে জিমি টসড আ $1/4, তার মানে হচ্ছে 25 cents, ইন্টু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষের টুপির মধ্যে দিয়েছিল, সিটিং বাই দ্য ডোর, অর্থাৎ সেই দরজার পাশে বসে থাকা সেই যে অন্ধ লোকটি, তার টুপির মধ্যে সে দিয়েছিল। হোম ডিড জিমি ভ্যালেন্টাইন মিট ফার্স্ট আফটার ইজ রিলিজ ফ্রম জেল, জেল থেকে বেরিয়ে জিমি ভ্যালেন্টাইন প্রথম কার সঙ্গে দেখা করে? আফটার ইজ রিলিজ ফ্রম জেল, জেল থেকে বেরিয়ে জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট মেট, জিমি ভ্যালেন্টাইন প্রথম দেখা করেছিল ওয়ান মাইক ডোলান ইন হিজ ক্যাফে। ওকে, তো যে মাইক ডোনাল, সেই মাইক ডোনালের সঙ্গে সে দেখা করেছিল তার ক্যাফেতে। এখানে তোমরা মেট, এখানে ওয়ান লেখা দরকার নেই, মেট তো মেক মাইক ডোনাল ইন হিজ ক্যাফে, মাইক ডোনালের সঙ্গে তার কফিখানায় প্রথম দেখা করেছিল। ওয়ার হ্যাড জিমি পুট হিজ সুটকেস, জিমি তার সুটকেসটা কোথায় রেখেছিল? জিমি হ্যাড পুট হিজ সুটকেস, জিমি তার সুটকেসটা রেখেছিল ইন দ্য হলো
মানে ফাঁকা জায়গায়, অফ দ্য ওয়াল দেয়ালের ফাঁকা জায়গায়, ইন আ রেয়ার রুম আপস্টেয়ার্স ইন মাইক ডোনাল্ডস প্লেস, অর্থাৎ মাইক ডোলানের যে বাড়ি বা সেখানে উপরের তলায়, আপস্টেয়ার্স মানে উপরের তলার একটা রুম, রেয়ার রুম মানে হচ্ছে একটা পেছনের দিকের ঘর, তো সেইখানে দেওয়ালের মধ্যে যে ফাঁকা জায়গা ছিল ফোকরের মধ্যে, সেখানে সে সুটকেসটা রেখেছিল। তাহলে জিমি হ্যাড পুট হিজ সুটকেস ইন দ্য হলো অফ দ্য wall in a rear room upstairs in Mike Dolan's place. Okay, next. হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেইন? জিমির সুটকেসের মধ্যে কি কি ছিল? যারা টেক্সটটা পড়েছো জানো যে জিমির সুটকেস কন্টেইন আ কমপ্লিট সেট অফ, তার মানে তার মধ্যে যে ওই যে সিন্দুক ভাঙতো তার যে সমস্ত টুকরো টাকরা যন্ত্রপাতি, ড্রিল, তারপরে কাটারি যেগুলো হয়, সমস্ত কিছুই সব ছিল। কমপ্লিট সেট অফ বার্গলিং টুলস, অর্থাৎ সেই সিন্দুক ভাঙার সমস্ত যন্ত্রপাতি, দ্য লেটেস্ট ডিজাইনস অফ ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, তারপরে ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স উইথ 2 or 3 নোভেলটিজ ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, অর্থাৎ তার মধ্যে দুটো তিনটে জিনিস ছিল এমন যেগুলো জিমির নিজের আবিষ্কৃত। এখানে দেখো জিমির সুটকেসের শীত কাটার জন্য যন্ত্রপাতির একটি সম্পূর্ণ সেট ছিল, তুরপুনের নয়া সংস্করণ, ছিদ্রকারিত যন্ত্র, তুরপুনের ফাল, শাবল, ভোমর আর জিমির নিজের আবিষ্কৃত 2-3 ধরনের অভিনব সরঞ্জাম, এগুলো ছিল তার সুটকেসে। হাউ মাচ ডিড ইট কস্ট জিমি টু প্রকিওর দ্য বার্গলার্স টুলস? এই যে হাউ মাচ ডিড ইট কস্ট মানে কত খরচা পড়েছিল এইগুলো জোগাড় করতে জিমির, অর্থাৎ হাউ মাচ ডিড দ্য টুলস অফ জিমি কস্ট, অর্থাৎ জিমির যন্ত্রপাতিগুলোর দাম কত? ইট কস্ট জিমি ওভার $900, $900 বেশি ছিল, টু প্রকিওর দ্য টুলস অফ বার্গলারি, এই যে সিন্ধু ভাঙা যন্ত্রপাতি সংগ্রহ করতে জিমি $900 বেশি খরচ হয়েছিল। নেক্সট, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি, ওয়াই ওয়াজ দ্য স্পিকার সরি? বক্তা দুঃখিত কেন? দেখো মাইক ডোলান ওয়াজ সরি, মাইক ডোলান দুঃখিত হয়েছিল কারণ বিকজ হি অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস কুড নট অ্যারেঞ্জ ফর দ্য রিলিজ অফ জিমি ফ্রম প্রিজন সুনার, অর্থাৎ সে এবং তার যে সঙ্গে সাঙ্গপাঙ্গরা তারা জিমিকে জেলখানা থেকে এর আগে মানে আরো আগে মুক্ত করতে পারেনি, সেই জন্য মাইক ডোলান দুঃখিত যে সে আগে তাকে মানে ছাড়িয়ে আনতে পারেনি। হুইচ কোম্পানি ডিড জিমি ক্লেম টু বি প্রেজেন্টিং? কোন কোম্পানির প্রতিনিধিত্ব করছে বলে জিমি দাবি করেছিল? জিমি ক্লেম টু বি রিপ্রেজেন্টেটিং দ্য নিউ ইয়র্ক amalgamated sport snap biscuit cracker and frazzled wheat company. জিমি দাবি করেছিল যে নিউ ইয়র্কের অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট অ্যান্ড ক্র্যাকার অ্যান্ড কি অ্যান্ড ফ্রাজেলড হুইচ কোম্পানি, ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইচ কোম্পানি, সেখানে সে প্রতিনিধিত্ব করছে, এটা সে দাবি করেছিল। হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট? রেস্তোরাঁতে জিমি কি উপভোগ করেছিল? এর আগেও আমরা পেয়েছি কোশ্চেনের আনসারটা। ইন দ্য রেস্টুরেন্ট জিমি এনজয়েড আ ব্রয়েলড চিকেন অ্যান্ড আ বোটল অফ হোয়াইট ওয়াইন, আর সঙ্গে একটা গুড কোয়ালিটির চুরুটো ছিল, তাহলে সেটাও তোমরা অ্যাড করে দেবে, ঠিক আছে। হোয়াট হ্যাপেন্ড আ উইক আফটার দ্য রিলিজ অফ জিমি? জিমির মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরে কি ঘটেছিল? অ্যাট হুইচ প্লেসেস ওয়ার সেফস ক্র্যাকড আফটার দ্য রিলিজ অফ জিমি? জিমির মুক্তিলাভের পর কোথায় কোথায় সিন্দুক ভাঙা হয়েছিল? তা তার মুক্তিলাভের এক সপ্তাহের মধ্যে কি হলো? আ নিট জব অফ ক্র্যাকিং দ্য সেফ অফ আ ব্যাংক, একটা ব্যাংকের যে সেফ বা সিন্দুক ভাঙা মানে একদম সুন্দরভাবে ভাঙা, পরিপাটি করে ভাঙা, টুক প্লেস, এটা হয়েছিল অ্যাট রিচমন্ড ইন্ডিয়ানা, অর্থাৎ ইন্ডিয়ানার রিচমন্ডে একটা ব্যাংকের সিন্দুক অত্যন্ত পরিপাটি করে ভাঙা হয়েছিল। এটা জিমির মুক্তি পাওয়ার অর্থাৎ সে জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ঘটেছিল। এবং কি বলা হচ্ছে জিমির মুক্তিলাভের পর কোথায় কোথায় হয়েছিল সিন্দুক ভাঙা? দেখো, আফটার দ্য রিচমন্ড সেফ ক্র্যাকিং, এই যে রিচমন্ডের সেফ ক্র্যাকিং, রিচমন্ডে সিন্দুক ভাঙার পরে বার্গলার প্রুফ সেফ অ্যাট লোগান স্পোর্টে একটা যে চুরি নিরোধক একটা সিন্দুক সেটা ভাঙা হয়েছিল। অ্যান্ড অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি ওয়ার ক্র্যাকড, জেফারসন শহর বা জেফারসন সিটির একটা ওল্ড ফ্যাশনড মানে একটা সেকেলে বলা হয় পুরোনো দিনের একটা সিন্দুক ভাঙার ব্যাংক সেফ, সেটাও ব্যাংকের একটা সিন্দুক ছিল, সেই সিন্দুক ভাঙার ঘটনা ঘটেছিল। তাহলে কোথায় ঘটলো? রিচমন্ডে, ইন্ডিয়ানার রিচমন্ডে ঘটলো। তারপর হলো কোথায়? লোগান স্পোর্টে। তারপর হলো কি এই যে জেফারসন সিটি। ওকে, 3টে জায়গায় কিন্তু হলো জিমির মুক্তি লাভের পর। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রাগ ক্যাচার্স, হোয়াট স্টার্টেড ক্রিয়েটিং ইন্টারেস্ট অ্যামং দ্য রাগ ক্যাচার্স? মানে যে দুষ্ট দমনকারী
তাদের মানে কিসের জন্য দুষ্টু দমন কর্মীরা আগ্রহ হয়ে উঠেছিল? দুষ্টু দমন কর্মীরা আগ্রহ কেন হয়ে উঠেছিল? তারা যে দ্য লুটিং অফ অনলি মানি আফটার ক্র্যাকিং দ্য বাগলার প্রুফ শেপ অ্যাট লোগান স্পোর্ট ইন্টারেস্টেড দ্য রকচার্স। এই যে লোগান স্পোর্টের যে চুরি নিরোধক যে সিন্দুক ভেঙে শুধু টাকা লুট হয়ে যাওয়ার পর, দ্য লুটিং অফ অনলি মানি, শুধু টাকা লুট হয়ে গেছিল, যার তারপর থেকেই ইন্টারেস্ট যারা এই সমস্ত চোরদের ধরবে আর কি, যে দুষ্ট দমন কর্মীরা, তাদের কিন্তু আগ্রহ বেড়ে গেছিল। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. বলছে যে এখানে যে ক্ষতিটা অনেক হয়ে গেছে। এই যে বিষয়টা বেন প্রাইস যে ইনভেস্টিগেটর, আমরা পড়লাম, জেনেছি যে যে তদন্তকারী, তার কাছে যে ব্যাপারটা তুলতে হবে, কিন্তু খরচ তার আগে মানে অনেক বেশি লস হয়ে গেছে, সেটাই বলা হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ লস রেফার টু ইন দিস কেস? এই কেসে কত লসের কথা বলা হচ্ছে, আর হু ওয়াজ বেন প্রাইস? দেখো, দ্য অ্যামাউন্ট অফ লস, যে লসের যে পরিমাণ, রেফার টু এয়ার এখানে উল্লেখ করা হয়েছে, ইজ $5,000, মানে $5,000। বেন প্রাইস ওয়াজ অ্যান এক্সপার্ট ডিটেকটিভ। বেন প্রাইস হলেন একজন মানে তুখর একজন গোয়েন্দা। What was the result of the investigation conducted by Ben Price at the 3 places of robbery? এই যে 3টে জায়গায় যে রবারি, ডাকাতি হলো, সেখানে মানে যে বেন প্রাইসের যে তদন্ত করলেন, তার ফলাফল কি হলো? আফটার কন্ডাক্টিং ইনভেস্টিগেশন, অর্থাৎ যে তদন্ত করা হলো, তারপরে অ্যাট অল দ্য 3 প্লেসেস অফ সেফ বার্গলারি, যে 3টে জায়গায় সিন্ধুক ভাঙার ঘটনার পর, তখন বেন প্রাইস ফাউন্ড জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ ইন অল দ্য কেসেস। বেন প্রাইস খেয়াল করেছিল জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ, মানে যে নিখুঁত যে কাজ সমস্ত জায়গায়। বেন প্রাইস কি খেয়াল করলো? যে জিমি ভ্যালেন্টাইনের যে নিখুঁত কাজগুলো, এগুলো কিন্তু সব জায়গায় রয়েছে, এটাই ফলাফল হিসেবে পাওয়া গেল। দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। হু মেক্স দিস কমেন্ট? কে এই মন্তব্য করে? বেন প্রাইস দ্য ডিটেকটিভ মেক্স দিস কমেন্ট। এই যে কমেন্টটা করেছিল গোয়েন্দা বেন প্রাইস। What does the word autograph mean? Autograph মানে কি? Here the word autograph means a special feature or signature style, মানে বিশেষ বৈশিষ্ট্য বা নিজস্ব যে কলা কৌশলী আর কি বলা হচ্ছে, সেইটাই। অর্থাৎ যে জিমি ভ্যালেন্টাইনের সে কিন্তু একদম পরিপাটিভাবে সুন্দর করে তার যে বোঝা যায় যে ওই চুরি করেছে, মানে এত নিখুঁত, এত সুন্দরভাবে সে সিন্ধুক ভাঙার কাজ করতো, সেই জন্য তার সেটাকে অটোগ্রাফ বলা হচ্ছে, তার নিজস্ব বৈশিষ্ট্য বলা হচ্ছে, ঠিক আছে। হি ইজ রিজিউমড বিজনেস, মানে সে আবার বিজনেসটা শুরু করেছে। হু মেক্স দিস রিমার্ক অ্যাবাউট হুম? কে কার সম্পর্কে এই মন্তব্য করলো? বেন প্রাইস দ্য ডিটেকটিভ, বেন প্রাইস সেই গোয়েন্দা, মেক্স দিস রিমার্ক অ্যাবাউট জিমি ভ্যালেন্টাইন, সে এই জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে এই মন্তব্যটি করেছিল। হোয়াট ইজ দ্য বিজনেস রেফার টু হিয়ার? এই বিজনেসটার কথা বলা হচ্ছে, এটা কি বিজনেস সে শুরু করেছিল? দ্য বিজনেস অফ ক্র্যাকিং শেপস, মানে সিন্ধুক ভাঙার যে ব্যবসা, ইজ রেফার টু হিয়ার, সেটা বলা হচ্ছে, যে সিন্ধুক ভাঙার কাজ সে আবার কাজটা শুরু করেছে। হু নিউ জিমিস হ্যাবিটস? কে জানতো জিমির অভ্যাস? ডিটেকটিভ বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট, গোয়েন্দা বেন প্রাইস জিমির অভ্যাস জানতেন। ওয়েন হ্যাড হি লার্নড দেম? কখন সে সেগুলো জেনেছিল বা কখন তিনি সেগুলো জেনেছিলেন? হি হ্যাড লার্নড দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ডের ব্যাপারে সে কাজ করেছিল, অর্থাৎ বেন প্রাইস, তখন সে সেগুলো জানতে পেরেছিল। Ben Price had taken up the trail of the elusive cracksman. Who was the elusive cracksman? অর্থাৎ সিন্ধুক ভাঙার যে ওস্তাদ, সেটা কে ছিল? অধরা ওস্তাদ, মানে যাকে ধরা যাচ্ছে না, কে ছিল? Why had Ben Price taken up his trail? কেন বেন প্রাইস তাকে তার দায়িত্ব নিয়েছিল, অর্থাৎ তাকে ধরার? তাহলে হু ওয়াজ, কে ছিল? এটা জিমি ভ্যালেন্টাইন। দেখো, দ্য এলুসিভ ক্র্যাক্সম্যান ওয়াজ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ সেই অধরা যে ওস্তাদ, অর্থাৎ আমরা মানে তাকে ধরা যাচ্ছে না, সেরকম ওস্তাদ হচ্ছে কে ছিল? জিমি ভ্যালেন্টাইন। কেন দায়িত্ব নিয়েছিল বেন প্রাইস? বেন প্রাইস হ্যাড টেকেন আপ হিজ ট্রেল, বেন প্রাইস তার দায়িত্ব নিয়েছিল, বিকজ হি হ্যাড ফাউন্ড জিমিস অটোগ্রাফ, সে দেখেছিল জিমির যে কাজকর্ম বা কলাকৌশলী বৈশিষ্ট্য, ইন অল দ্য রিসেন্ট কেসেস অফ ক্র্যাকিং শেপস। ক্র্যাকিং শেপস অর্থাৎ সিন্ধুক যে ভাঙা, যে রিসেন্ট কেসগুলো রয়েছে তার সব জায়গায় সে সেইগুলো দেখতে পেয়েছিল, সেই জন্যই সে এই দায়িত্বটা নিয়েছিল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে ধরার। হাউ ডাজ বেন প্রাইস রিয়ালাইজ, কিভাবে বেন প্রাইস বুঝতে পেরেছিল দ্যাট জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড, জিমি ভ্যালেন্টাইনই হচ্ছেন মানে মূল অপরাধী, বিহাইন্ড দ্য রিসেন্ট বার্গলারিজ, মানে এই যে রিসেন্ট যে চুরিগুলো হচ্ছে, সিন্ধুক ভাঙাগুলো, তার মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। বেন প্রাইস ফাইন্ডস, বেন প্রাইস লক্ষ্য করেছিলেন বা লক্ষ্য করেছিল কি? সিমিলারিটি ইন দ্য স্টাইল অ্যান্ড মেথড, ধরন এবং পদ্ধতি, অফ অপারেটিং ইন অল দ্য
3 cases, এই 3টে কেসে যে পদ্ধতিভাবে অর্থাৎ যেভাবে চুরি করেছে সব জায়গায় মিল খুঁজে পাচ্ছিল। ইট ম্যাচেস জিমি সিগনেচার স্টাইল, অর্থাৎ জিমির যে বৈশিষ্ট্য তার সঙ্গে সেটা ম্যাচ করে। নিট, ক্লিন অ্যান্ড প্রিসাইজ, মানে সুন্দর, একদম পরিষ্কার, পরিপাটি, নিখুঁত। সো ফ্রম হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স, সুতরাং তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বেন প্রাইস বুঝতে পেরেছিল দ্যাট জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্যাট রিসেন্ট বার্গলারিজ। জিমি ভ্যালেন্টাইনই ছিল মুখ্য অর্থাৎ প্রধান এই চুরিগুলোর মধ্যে আর কি। হোয়াট ডিড বেন প্রাইস প্রমিস when he was certain that the 3 cases of safe cracking were committed by Jimmy Valentine? হোয়াট ডিড বেন প্রাইস প্রমিস, বেন প্রাইস প্রতিজ্ঞা করেছিলেন, কি প্রতিজ্ঞা করেছিলেন? যখন তিনি যে দেখতে পেয়েছিলেন যে হোয়েন হি ওয়াজ সার্টেন, যখন তিনি নিশ্চিত হলেন বা যখন সে নিশ্চিত হলো যে 3টে কেস, এই যে সিন্ধু ভাঙার 3টে কেসই জিমি ভ্যালেন্টাইন করেছিল, তখন সে কি প্রতিজ্ঞা করেছিল? বেন প্রাইস প্রতিজ্ঞা করেছিল দ্যাট যে ফর দিস অফেন্সেস জিমি উড গেট আ ফুল জেল টার্ম অ্যান্ড দিস টাইম, মানে এই যে অপরাধগুলো করছে এর জন্য জিমিকে মানে পুরো জীবনটাই জেলে থাকতে হবে। এট দিস টাইম, এই সময় দেয়ার উড নট বি এনি পার্ডন ফর জিমি, এবং এবার জিমির জন্য কোনো রকম ক্ষমা প্রদর্শনের ব্যবস্থা থাকবে না। ওয়েন ডিড পিপল বিগিন টু ফিল মোর অ্যাট ইজ, কখন মানুষ আরো নিশ্চিন্ত বোধ করলো? পিপল উইথ বার্গলার প্রুফ শেপস ফেল্ট মোর অ্যাট ইজ। এই যে বার্গলার প্রুফ শেপস মানে যেগুলো চুরি নিরোধক সিন্ধুক, তাদের যে মালিক তারা নিশ্চিত হলো হোয়েন বেন প্রাইস টুক আপ, তখন বেন প্রাইস দায়িত্ব নিল দ্য রেসপন্সিবিলিটি অফ ট্র্যাকিং ডাউন জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের যে তাকে খুঁজে বের করা, যখন সে দায়িত্ব নিল তখন এই যে মানে বার্গলার প্রুফ শেপস যে তার মালিকরা তারা নিশ্চিন্ত হলো যে না, এবার ওকে খুঁজে পাওয়া যাবে, এবার আর আমাদের আর সিন্ধুকগুলো ভাঙা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো, এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন্স রয়েছে, সবগুলোই মোটামুটি অনেকগুলোই কভার করার এখানে চেষ্টা করছি, বইতে যতগুলো আছে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে টেক্সটটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আর এই যে কোয়েশ্চেনগুলো এগুলো একবার দুবার করে একটু চোখ বোলাবে, দেখবে সবই নিজেরা লিখে আসতে পারছো। হয়তো প্রত্যেকটা লাইন একদম নিখুঁতভাবে হয়তো এরকম বইয়ের সঙ্গে না মিলতে পারে, কিন্তু একটা আইডিয়া হয়ে গেল, বা তোমরা জানলে কে কাকে বলেছিল, জিমি ভ্যালেন্টাইন হোটেল থেকে জেল থেকে বেরিয়ে প্রথম কি করেছিল, কে দায়িত্ব নিয়েছিল জিমিকে খোঁজার, এই যে বিষয়গুলো না, ছোট ছোট শর্ট কোয়েশ্চেন আনসার যত বারে বারে পড়বে শুনবে, যত বারে বারে তত কিন্তু তোমাদের মনে থেকে যাবে। দেখো, where did Jimmy Valentine go after committing 3 safe burglaries? 3টি সিন্ধুক ভেঙে চুরি করার পর জিমি ভ্যালেন্টাইন কোথায় গেল? In which hotel did Jimmy engage a room? কোন হোটেলে জিমি ঘর নিয়েছিল? দেখো, আফটার কমিটিং 3 সেফ বার্গলারিজ, 3টে সিন্ধুক ভাঙার পর জিমি ভ্যালেন্টাইন ওয়েন্ট টু এলমোর, জিমি ভ্যালেন্টাইন এলমোরে চলে গিয়েছিল, লিটল টাউন ইন আরকানসাসের একটা ছোট্ট শহরে। জিমি এনগেজড আ রুম ইন দ্য প্ল্যান্টার্স হোটেলে জিমি একটা রুম নিয়েছিল। Where did Jimmy first meet Miss Annabel Adams? কোথায় জিমি ফার্স্ট অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করেছিল? হাউ ডিড দ্য ইয়াং লেডি রিয়াক্ট, সেই ইয়াং লেডি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল? হোয়েন হার আইজ মেট উইথ দোজ অফ জিমিস, মানে জিমির চোখের সঙ্গে মেয়েটির যখন চোকাচুকি হলো আর কি, তখন মেয়েটির কি রিয়াকশন ছিল? দেখো, জিমি মেট মিস অ্যানাবেল অ্যাডামস ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য স্ট্রিট লিডিং টু দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংকের দিকে একটা রাস্তা গেছে, স্ট্রিট গেছে, সেই রাস্তায় তার সঙ্গে দেখা হয়েছিল, কার সঙ্গে? জিমির সঙ্গে দেখা হয়েছিল মিস অ্যানাবেল অ্যাডামসের। এবং তাদের যে মেয়েটার প্রতিক্রিয়া কি হয়েছিল? দ্য লেডি লোয়ার্ড হার আইজ, মেয়েটা তার চোখ নিচে নামিয়ে নিয়েছিল, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং লজ্জায় সামান্য লাল হয়ে গিয়েছিল, অর্থাৎ চোখে চোখ পড়ে মেয়েটির এরকম রিয়াকশন হয়েছিল। হোয়াট ইনফরমেশন ডিড জিমি কালেক্ট অ্যাবাউট অ্যানাবেল অ্যাডামস, কোন তথ্য জিমি অ্যানাবেল অ্যাডামসের সম্পর্কে কালেক্ট করেছিল? ফ্রম দ্য বয় লোফিং অন দ্য স্টেপস অফ এলমোর ব্যাংক, এলমোর ব্যাংকের যে সিঁড়িতে ঘোরাঘুরি করা একটা ছেলের কাছ থেকে জিমি ভ্যালেন্টাইন এই যে অ্যানাবেল অ্যাডামসের যে সম্পর্কে সবকিছু জেনেছিল। তাহলে কি কি জেনেছিল? দেখো, জিমি লার্ন ফ্রম দ্য বয়, জিমি ছেলেটির কাছ থেকে জেনেছিল দ্যাট যে দ্য ইয়াং লেডি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, এই মেয়েটির নাম অ্যানাবেল অ্যাডামস, দ্য ডটার অফ দ্য ওনার অফ এলমোর ব্যাংক, এই যে এলমোর ব্যাংকের যে মালিক তার মেয়ে। ওকে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট রিয়াকশন অফ জিমি, প্রথম রিয়াকশন কি ছিল জিমির? হোয়েন হি স অ্যানাবেল অ্যাডামস, যখন সে অ্যানাবেল অ্যাডামসকে দেখলো তার প্রথম রিয়াকশন কি ছিল? জিমি ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, জিমি ভুলে গেল সে কি ছিল এবং সে যেন অন্য একটা ব্যক্তিতে পরিণত হলো।
With which name did Jimmy register himself in the Planters Hotel? প্ল্যান্টার্স হোটেলে জিমি নিজের নাম কি হিসাবে রেজিস্টার করেছিল? দেখো, ইন দ্য প্ল্যান্টার্স হোটেল জিমি রেজিস্টার্ড হিজ নেম অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে যে তাহলে রাল্ফ ডি স্পেন্সারটা কে আসলে? আসলে জিমি ভ্যালেন্টাইন। হোয়াট ডিড জিমি টেল দ্য ক্লার্ক অ্যাট দ্য কাউন্টার অফ দ্য হোটেল? এই হোটেলের যে কাউন্টারের যে কেরানি, তাকে কি বলেছিল জিমি? জিমি টোল্ড দ্য ক্লার্ক দ্যাট হি ওয়াজ দেয়ার টু লুক ফর আ লোকেশন। সে এখানে এসেছে একটা জায়গা খুঁজতে, টু গো ইন টু বিজনেস, একটা ব্যবসা করবে বলে। অ্যান্ড এনকোয়ার্ড হিম, এবং তার কাছ থেকে এটা জানতে চেয়েছিল অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ শু বিজনেস অ্যাট এলমোর। এলমোরে জুতোর ব্যবসা কেমন চলবে সেই সম্পর্কে তার সঙ্গে কিন্তু আলোচনা করেছিল বা তার কাছ থেকে জেনেছিল। হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, মানে কি পারসিভ হিজ শর্টকামিংস, মানে সে কিভাবে, মানে সেই যে তার ত্রুটি বিচ্যুতিগুলো বুঝতে পেরেছিল। দেখো, হাউ ডিড দ্য পার্সন রেফার টু অ্যাজ হি পারসিভড হিজ শর্টকামিংস, এখানে যে ব্যক্তিটি সে বলে অভিহিত করা হয়েছে, সে কিভাবে তার ত্রুটি বিচ্যুতিগুলো সম্পর্কে অবহিত হলো? হি দ্য ক্লার্ক অ্যাট দ্য প্ল্যান্টার্স হোটেল, এই যে প্ল্যান্টার্স হোটেলের যে ক্লার্ক ছিল, সে পারসিভড হিজ শর্টকামিংস ইন কম্পারিজন টু দ্য ড্রেস অ্যান্ড ম্যানার্স অফ রাল্ফ ডি স্পেন্সার। এই যে রাল্ফ ডি স্পেন্সার, তার সাজ পোশাক আচার আচরণের তুলনায় নিজের যে ত্রুটি বিচ্যুতিগুলো সেইগুলো ওই কেরানিটি, প্ল্যান্টার্স হোটেলের কেরানিটি বুঝতে পারছিল। তার মানে তার যে সাজ পোশাক, সেটা মনে হচ্ছিল যেন জিমি ভ্যালেন্টাইনেরটা, অর্থাৎ রাল্ফ ডি স্পেন্সার, ওটা অনেক বেটার। ঠিক আছে, সেইগুলো তার মনের মধ্যে মনে হচ্ছিল। হোয়াট ইনফরমেশন ডিড রাল্ফ ডি স্পেন্সার কালেক্ট ফ্রম দ্য ক্লার্ক অ্যাট দ্য প্ল্যান্টার্স হোটেল? প্ল্যান্টার্স হোটেলের কেরানিটির কাছ থেকে রাল্ফ ডি স্পেন্সার কি তথ্য পেল? রাল্ফ ডি স্পেন্সার লার্নড ফ্রম দ্য ক্লার্ক, ক্লার্কের কাছ থেকে জেনেছিল দ্যাট, যে দেয়ার ওয়াজ আ গুড প্রসপেক্ট, সেখানে বেশ ভালো সম্ভাবনা রয়েছে ফর শু বিজনেস, জুতোর ব্যবসার জন্য, অ্যাট এলমোর, এলমোরে, অ্যাজ দেয়ার ওয়াজ নো এক্সক্লুসিভ শু স্টোর দেয়ার, সেখানে কোনো বিশেষ ধরনের মানে ভালো কোনো জুতোর দোকান ছিল না, সেই জন্য জুতোর দোকানে বেশ ভালো লাভ হবে বলে এই খবরটা বা এই বিষয়টা সে জানতে পেরেছিল সেই হোটেলের ক্লার্কের কাছ থেকে। হাউ ডিড জিমি ভ্যালেন্টাইন লুক ওয়েন হি রিচড এলমোর? যখন সে এলমোরে পৌঁছলো জিমি, তখন তাকে কেমন দেখাচ্ছিল? হোয়ার ওয়াজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছিল? জিমি ভ্যালেন্টাইন লুকড লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, মানে যেন সদ্য একটা তরুণ যে কলেজ থেকে সদ্য ফেরত হয়ে এসেছে, সেই রকম ভাবে, মানে সদ্য ঘরে ফেরা আর কি, কলেজ থেকে ফিরেছে এইরকম ভাবে তার, এরকম তাকে দেখাচ্ছিল আর কি। হোয়ার ওয়াজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছিল? হি ওয়াজ গোয়িং টুয়ার্ডস দ্য হোটেল, সে হোটেলের দিকে যাচ্ছিল। হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামস কে ছিল? হোয়ার ডিড শি এন্টার, সে কোথায় প্রবেশ করলো? দেখো, অ্যানাবেল অ্যাডামস ওয়াজ দ্য ডটার অফ মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস এর মেয়ে ছিল অ্যানাবেল অ্যাডামস, দ্য ওনার অফ দ্য ব্যাংক অফ এলমোর। এই যে মিস্টার অ্যাডামস হচ্ছে ব্যাংক অফ এলমোর, অর্থাৎ এলমোরের যে ব্যাংক তার মালিক ছিল, আর তার মেয়ে ছিল অ্যানাবেল অ্যাডামস। She entered a door over which a sign saying the Elmore Bank was hung. সে একটি দরজা দিয়ে ভেতরে ঢুকলো যার উপরে লেখা ছিল যে দ্য এলমোর ব্যাংক, এরকম একটা লেখা সেখানে ছিল। Why was the clerk impressed by Jimmy? কেরানিটি কেন জিমির প্রতি মুগ্ধ হয়েছিল? The clerk was impressed by the clothes and manners of Jimmy. সেই কেরানিটি জিমির পোশাক আশাক আচার আচরণে মুগ্ধ হয়েছিল। What is a phoenix? Phoenix কি? Phoenix is a mythological bird. এটা হচ্ছে পৌরাণিক পাখি, that is reborn out of its own ashes, যেটা পুনরায় জন্মায় তার নিজের ছাই থেকে। What is compared to the rebirth of a phoenix? এই যে ফিনিক্সের পুনর্জন্মের সাথে কিসের তুলনা করা হয়েছে? দেখো, জিমিস ট্রান্সফরমেশন ফ্রম আ সেফ ক্র্যাকার টু আ সাকসেসফুল পার্সন। জিমির যে একটা ট্রান্সফরমেশন হয়েছে, পরিবর্তন, ফ্রম আ সেফ ক্র্যাকার, একজন সিন্ধুক যে চোর, সিন্ধুক ভাঙা চোর, সেখান থেকে একজন সফল মানুষ হিসেবে, ইজ কম্পেয়ার টু দ্য রিবার্থ অফ আ ফিনিক্স, তাই ফিনিক্সের পুনর্জীবন যে লাভ করা, তার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আফটার হি অ্যারাইভড ইন এলমোর, সে এলমোরে আসার পর জিমি স্টার্টেড আ নিউ লাইফ, জিমি শুরু করেছিল একটা নতুন জীবন, অ্যান্ড বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান, এবং হয়েছিল বিকেম আ সাকসেসফুল বিজনেসম্যান, মানে সফল একজন ব্যবসাদার সে হয়েছিল। হি ওয়াজ কমপ্লিটলি রিফর্মড ইন্টু আ নিউ পার্সন, সে সম্পূর্ণভাবে একটা নতুন মানুষে পরিণত হয়েছিল। ফর দিস জিমি ইজ কম্পেয়ার টু এ ফিনিক্স, এই জন্য জিমিকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা হয়েছিল।
অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, সে তার নিজের ইচ্ছে অর্থাৎ হৃদয়ের ইচ্ছে সে পূরণ করেছিল। হু ওয়াজ হি অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য উইশ অফ হিজ হার্ট? সে কে? হি ওয়াজ জিমি ভ্যালেন্টাইন এলিয়াস, মানে হচ্ছে তার ছদ্মনাম হচ্ছে রাফ ডিসপেন্সার, এবং তার হৃদয়ের আকাঙ্ক্ষা কি? হু উইশড ডিপলি, তার মানে ভীষণভাবে সে চেয়েছিল টু মিট মিস অ্যানাবেল অ্যাডামস, মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করতে, অ্যান্ড গেট টু নো হার, এবং তার সঙ্গে পরিচিত হতে চেয়েছিল, সেটা সে করেছিল। হোম ডিড জিমি রাইট আ লেটার টু, জিমি কাকে চিঠি লিখেছিল? জিমি রোট আ লেটার টু বিলি, ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস, তার একটা পুরনো বন্ধু বিলি তাকে চিঠি লিখেছিল। হাউ ডিড জিমি রেফার টু অ্যানাবেল ইন হিজ লেটার? জিমি মানে তার চিঠিতে অ্যানাবেলকে কি হিসেবে তাকে বলেছিল? ইন হিজ লেটার, তার চিঠিতে জিমি রেফার টু অ্যানাবেল অ্যাজ অ্যান অ্যাঞ্জেল, জিমিকে একটা অ্যাঞ্জেল বা দেবদূতির সঙ্গে তুলনা করেছিল, অ্যান্ড অ্যাজ দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, এবং তাকে দুনিয়ার সেরা মেয়ে বলে উল্লেখ করেছিল। সে বন্ধুকে চিঠি লিখেছিল, সেখানে অ্যানাবেলের প্রশংসা করে এই বিষয়টা সে লিখেছিল। ওয়ার ডিড জিমি প্রপোজ টু সেটেল আফটার হিজ ম্যারেজ উইথ অ্যানাবেল? জিমি মানে অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর সে কোথায় গিয়ে বসবাস করবে ভেবেছিল? আফটার হিজ ম্যারেজ উইথ অ্যানাবেল, অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর জিমি সিদ্ধান্ত নিয়েছিল টু সেল আউট হিজ স্টক, সে তার এই যে দোকানপত্র বা এই মালপত্র সব বিক্রি করে দেবে, অ্যান্ড গো ওয়েস্ট টু সেটেল, এবং পশ্চিমে চলে যাবে তার সঙ্গে থাকতে। হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড জিমি ওয়ান্ট টু লিভ আফটার হিজ ম্যারেজ উইথ অ্যানাবেল? অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর জিমি কি ধরনের জীবন কাটাবে বলে মানে কাটাতে চেয়েছিল? আফটার হিজ ম্যারেজ উইথ অ্যানাবেল, অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর জিমি ওয়ান্টেড টু গিভ আপ হিজ ক্রিমিনাল পাস্ট, সে তার যে ক্রিমিনালের যে অতীত সেই বিষয়টাকে ছেড়ে দেবে, অ্যান্ড লিভ আ স্ট্রেট লাইফ, এবং একটা সহজ সোজাসাপটা জীবনযাপন করবে। ওয়ার ডিড জিমি ওয়ান্ট টু মিট হিজ ফ্রেন্ড বিলি? জিমি তার বন্ধু বিলির সঙ্গে কোথায় দেখা করতে চেয়েছিল? হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ জিমিস প্রপোজড মিটিং, মানে এই যে জিমির প্রস্তাবিত যে মিটিং বা দেখা করা, তার উদ্দেশ্য কি ছিল? জিমি ওয়ান্টেড টু মিট হিজ ফ্রেন্ড বিলি, জিমি বিলির সঙ্গে দেখা করতে চেয়েছিল অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক, লিটল রকের সুলিভানের যে আস্তানা সেখানে সে দেখা করতে চেয়েছিল। জিমি প্রপোজ টু প্রেজেন্ট হিজ ফেভারিট কিট অফ টুলস ফর সেফ ক্র্যাকিং টু হিজ ওল্ড ফ্রেন্ড বিলি, জিমি তার পুরনো বন্ধুকে তার যে সেই যে ফেভারিট কিট অফ টুলস, সেই যে টুলস বা যন্ত্রপাতি ছিল সেফ ক্র্যাকিং, সিন্ধুক ভাঙার যন্ত্রপাতিগুলো তাকে উপহার দেবে বলে, সেটার জন্যই সে তার সঙ্গে দেখা করতে চেয়েছিল। দেখো আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, আমরা আজকে 52টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, এছাড়াও এখনো বাকি প্রচুর কোয়েশ্চেন রয়েছে। তো আজকে আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমরা এইগুলো আগে পড়ো, তো নেক্সট পার্টের ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আজকের ক্লাসটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।